সরকারি কর্মচারী মানে কি শুধু হ্যাঁ স্যার বলা যন্ত্র? তাদের কি নিজস্ব মতামত থাকতে নেই, নাকি এখন থেকে সত্যি কথা বলাটাই শৃঙ্খলা ভঙ্গ বলে গণ্য হবে? পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশিকা ঘিরে এই প্রশ্নগুলোই আজ জোরালো হয়ে উঠছে। প্রশাসনিক ও কর্ম বিনিয়োগ দপ্তরের তরফে জারি হওয়া নতুন সার্কুলার কার্যত সরকারি কর্মচারীদের মুখে তালা ঝোলানোর অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমে কথা বলা যাবে না, সরকারের সমালোচনা করা যাবে না, সামাজিক মাধ্যমে মত প্রকাশ করলেও নজরদারি। এ যেন এক অদৃশ্য সেন্সরশিপের ছায়া। সরকার বলছে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ, কিন্তু সমালোচকদের প্রশ্ন, শৃঙ্খলার নামে কি ভয় দেখানো হচ্ছে? সরকারি কর্মচারীদের কি ধীরে ধীরে নীরব কর্মী বানিয়ে ফেলার চেষ্টা চলছে? সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই নির্দেশিকার আওতায় শুধু উচ্চপদস্থ আধিকারিক নয়, শিক্ষক, পুরকর্মী, পুলিশ, সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী, এমনকি স্থানীয় প্রশাসনের বহু স্তরের কর্মচারীকেও আনা হয়েছে। অর্থাৎ প্রশাসনের বিশাল অংশকে কার্যত জানিয়ে দেওয়া হচ্ছে সরকারের বিরুদ্ধে মুখ খুললে বিপদ আছে। গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা শুধু সাধারণ নাগরিকের নয়, একজন সরকারি কর্মচারীরও মৌলিক অধিকার। তিনি চাকরি করেন বলে কি নাগরিক পরিচয় হারিয়ে ফেললেন? সরকারের কোনো নীতি ভুল মনে হলে তিনি কি তা বলতেও পারবেন না? আরো ভয়ঙ্কর হলো নজরদারের ইঙ্গিত। সামাজিক মাধ্যম পর্যবেক্ষণ হবে, মন্তব্য খতিয়ে দেখা হবে, প্রয়োজনে বিভাগীয় তদন্ত, এমনকি বিচার বিভাগীয় পদক্ষেপও নেওয়া হতে পারে। প্রশ্ন হচ্ছে, এটা কি প্রশাসনিক আচরণবিধি, নাকি ভয় দেখিয়ে নীরব করানোর কৌশল? যে দেশে সাংবাদিকদের প্রশ্নে অস্বস্তি, বিরোধীদের কণ্ঠরোধ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, সেই একই আবহে যদি সরকারি কর্মচারীদেরও চুপ করিয়ে দেওয়া হয়, তাহলে গণতন্ত্রের জায়গাটা কোথায় দাঁড়াবে? সরকারি কর্মচারীরা তো রোবট নয়, তারাও এই সমাজেরই মানুষ। তারাও মূল্যবৃদ্ধি, দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা বা সাধারণ মানুষের সমস্যাগুলো দেখেন এবং বোঝেন। কিন্তু এখন যদি তারা মুখ খুলতেই না পারেন, তাহলে ভিতরের বাস্তব চিত্র সামনে আসবে কিভাবে? সরকারের প্রতি আনুগত্য আর সরকারের প্রতি অন্ধ নীরবতা, এই দুটির মধ্যে বিশাল পার্থক্য আছে। একজন সৎ কর্মচারী প্রশাসনে ভুল দেখলে তা তুলে ধরবেন, এটাই স্বাভাবিক। কিন্তু নতুন নির্দেশিকা যেন সেই সাহসকেই অপরাধ বানাতে চাইছে। সবচেয়ে বড় কথা, ইতিহাস বলে যে শাসন প্রশ্নকে ভয় পায়, সমালোচনাকে দমন করতে চায়, শেষ পর্যন্ত সেই শাসনই সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। কারণ গণতন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ হলো না সমালোচনা, সবচেয়ে ভয়ঙ্কর হলো নীরবতা।